গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তাই ঠাকুর দিয়েই আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। আর এই যে আমার মেয়ের পায়ের মধ্যে পেরেক ফুটে গেছে, ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসেছি টিটিনাস। মেয়ের শরীরটা খারাপ, জ্বর জ্বর আসছে, তাই ঘুমাচ্ছে, ব্যথাও খুব পাটা। ফুটেছে কিভাবে বলছি, এই যে এই ছানাপোনা এখানে, আর ফোটার কারণ ইনি পালিয়ে গেছিলেন। এনাকে ধরতে গিয়ে আমাদের পিছনের দিকে পাঁচিলে পেরেক লাগানো ছিল, সেটাই পা ঢুকে গেছে। আরেকজন ওখানটা শুয়ে রয়েছে। আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। সকাল থেকে মন মেজাজ একদম ভালো নেই, তাই রান্নাবান্নাও সেরকমভাবে কিছু করিনি। বাজার হাট তো অনেক কিছু করেছিলাম আজকের দিনটার জন্য, কারণ আজকের দিনটা আমার আর বাপনের জন্য অনেক স্পেশাল একটা দিন। কিন্তু স্পেশাল দিনটা কিছু কারণের জন্য স্পেশাল আর নেই। ভাত করেছি, ডাল করেছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে, আলু সিদ্ধ রেডি করে রেখেছি, মাখবো খাওয়ার সময়। সকাল থেকে যে কাজগুলো করেছিলাম সেগুলো দেখাচ্ছি। কাচতে বসিয়েছি, এই 2 গামলা বাসন মেজেছি, কাচা হয়ে গেছে, এখন ড্রেন করে দিই, আর তারপরে আরেকবার ওয়াশ করলে হয়ে যাবে। বাইরে বেশ রোদ আছে, বৃষ্টির নাম নিশান নেই এখন কদিন, বেশ ভালো। জেঠুর ভাত হয়ে গেছে, পেঁয়াজি মেখে রেখেছি, খাওয়ার সময় ভাজবো। আর যেহেতু মনটাও ভালো নেই, কাজবাজ করতেও ইচ্ছা করছে না, কারোর সঙ্গে কথা বলতেও ইচ্ছা করছে না। কী কারণের জন্য আমার মনটা খারাপ সেটা নাই বা বললাম। আর এমনিতেও মেয়ের যেহেতু শরীরটা ভালো না, সেই কারণেও একটু মনটা খারাপ। সব কিছু অনেক কিছু জোগাড় যন্ত্র করেছিলাম, তো যাই হোক। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে দোকানে গেছিলাম। দোকানে আজকে সেরকম কাস্টমার ছিল না, মানে একটাও ছিল না, তাই কিছুক্ষণ ছিলাম। 9টা পর্যন্ত থাকি, 8:30টায় চলে এসেছিলাম। এসে দেখলাম অনেক বাসন রয়েছে, দুপুরের কিছু বাসন রয়েছে, তারপরে ওই যে পেঁয়াজির ব্যাটার কিছুটা বেঁচে গেছিলো, সেটা আবার 2 ভাই বোন মিলে বড়া করে খেয়েছে, তাই কয়েকটা বাসন বেরিয়েছে। তো সেগুলো আগে মেজে নিয়ে তারপরেই রাত্রিরে রান্নাটা বসাবো। আর মাংস, সবজি, চাল সবই তো কিনে এনেছিলাম, জানেনই, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম 2 দিন আগেই। কিন্তু সেগুলো কোনো কিছুই হলো না। এমনকি শুধু বাজার না, মানুষকে নিমন্ত্রণও করেছিলাম। আমার ভাই, আমার মা, ছোটো মামা, ছোটো মামি, আর শুধুমাত্র আমার ননদের বাড়িটা বলা বাকি ছিল। আজকে সকালে বলার কথা ছিল, কিন্তু সকাল থেকে মেয়েটার শরীরটা খারাপ, নিজেরও মন মেজাজ ভালো নেই, কারোর জন্য কিছু করতে আর ইচ্ছা করছিল না, তাই আর ননদের বাড়ি বলিনি। মানে বাপনকে দিয়ে বলানো হয়নি। আর মামিদের ফোন করে না বলে দিলাম যে কিছু করছি না মাম্মাম, এই অবস্থা। মাকেও বললাম। আর ওরা যেহেতু আমার নিজের মানুষ, তাই ওরা আমার কথাটা খারাপভাবে নেবে না, আমি জানি। কিন্তু যাই হোক, আমার মনটা ভালো নেই, যেহেতু ওদেরকে নিমন্ত্রণ করেও সব জোগাড় যন্ত্র করেও আমি খাওয়াতে পারলাম না। মাংসটাকে ম্যারিনেট করলাম রেগুলার মশলা আর দই আর কাসুরি মেথি দিয়ে। আর এখানে ফোড়নে দিলাম হলো সাদা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, দিলাম রসুন কুচি, আদা কুচি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আর এই মাংসটা তো আগের দিনই কিনে রেখেছিলাম, সেখান থেকেই কিছুটা মাংস নিয়ে নিলাম। রাত্রিরে তো কিছু না কিছু রান্না করতেই হতো, তাই ভাবলাম মাংস আর রুটিই করে নিই। আর মাংসটা একটু অন্যভাবে করলাম, পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দিলাম তার মধ্যে। এখানে ওই 3টে মতো আমি পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে দিয়েই ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো, মানে বাদামি রং করব না, একটু নাড়াচাড়া করে নরম করে নেবো পেঁয়াজটাকে। আর মাংসটা আমি একদম কষিয়ে রান্না করব, কোনো রকম জল ইউজ করব না, যেহেতু রুটি দিয়ে খাবো তাই জন্য। এখানে 2টো টমেটোকে পেস্ট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন টমেটোটাকে, কিন্তু পেস্ট দিলে গ্রেভিটা ভালো হয়। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে তেল ছাড়িয়ে নিলাম। তারপরে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম। আমি ম্যারিনেটটা বেশিক্ষণ রাখতে পারিনি, আপনারা চাইলে 1-2 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, তাতে আরও বেশি টেস্ট হয় রান্নাটায়। তারপরে ভালো করে এটাকে কষাতে থাকবো। এটাকে ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে হবে। যত কষাবেন তত এটার ফ্লেভারগুলো মাংসের ভিতরে ঢুকবে। আর মাংসর সাইজগুলো একটু ছোট ছোট দেখতে পাচ্ছেন, কারণ এটা চিলি চিকেন করব বলে নিয়ে এসেছিলাম এরকমভাবে। তার যে চিলি চিকেন করা হলো না। এত বাসন মাজার পরেও আবার ফ্রিজ থেকে এত বাসন বেরোলো। মা আটা মেখে দিয়েছিল, সেই আটাটাকে দিয়েই রুটি করব। আর মাংস কিন্তু আমার এখনও কষছে, আর এটা হলো নিজের থেকেই জল বেরোচ্ছে, সেটাতেই মাংসটাকে কষাচ্ছি।
এখানটা গোলু বসে বসে মোবাইলে গেম খেলছিল। আর ফ্রিজের মধ্যে কালকে দুধ কেটে গেছিলো, সেটার ছানা ছিল, একটু চিনি দিয়ে ছানাটাকে এখন খেয়ে নিই। একটু খিদাও পাচ্ছে, কারণ দুপুরে একটু অল্পই ভাত খেয়েছিলাম, তাই জন্য। তা আমার মাংস কিন্তু রেডি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পুরো তেল ছেড়ে এসছে, মশলা একদম মাংসর গায়ে মিশে গেছে। এতে একটু গোটা গোটা রসুন দিলেও ভালো লাগে, আমি আর দিইনি, কুচানো রসুনই ইউজ করেছি। তো এখন উপর থেকে একটুখানি কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে দেবো। আপনারা কাসুরি মেথির বদলে কিন্তু ধনেপাতাও দিতে পারেন, সেই ফ্লেভারটাও এটা ভালো লাগে। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই জন্যই কাসুরি মেথিটা অ্যাড করেছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে রুটি করে সবাইকে খেতে দেবো। তা চলুন, আমার মাংসর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, তাই না? আর রান্না করছি আর ভাবছি আজকে কত কী না করতাম, কত কী না আনন্দ হতো, কিন্তু সেগুলো কিছুই হলো না। যাই হোক, সব সময় তো সময় একরকম যায় না। আমি এখানে ভাত দিয়ে মাংস নিয়েছি, ওদের মাংস দিয়ে রুটি দিয়েছি, যেহেতু আমি রুটি খেয়ে থাকতে পারি না, সেই কারণেই। তা চলুন, ভিডিওটা আর বড় করছি না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। আজ আসি, টাটা।